আর এই পুডিংটা একদম বেস্ট হয়, কারণ এটা পুডিং না, এটা হচ্ছে কেক পুডিং। উপরের লেয়ারে পুডিং থাকে এবং নিচের লেয়ারে কেক থাকে, খেতে অসম্ভব মজা হয়। টিপস এন্ড ট্রিক্স আর কিছু টেকনিক ফলো করলে আপনিও বাসায় এরকম কেক আর পুডিং একসাথে বানাতে পারবেন, যেটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করবে। তো এই পুডিং বানানোর জন্য প্রথমে আমাকে ক্যারামেল রেডি করতে হবে। ক্যারামেলের জন্য এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপের মতো চিনি। চিনিটাকে দিয়ে এটাকে গলিয়ে ক্যারামেল করে নিলাম। আচ্ছা, আজকে এখানে আমি ব্রাউন চিনিটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সাদা চিনিটাও ইউজ করতে পারেন। তারপর পুডিংটা যে পাত্রে সেট করব ওই পাত্রে ক্যারামেলটাকে ঢেলে একটা সাইডে রেখে দেবো এটাকে ঠান্ডা করানোর জন্য। এখন চলে যাওয়া যাক অন্য প্রসেসে। এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। আর এখন এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। চিনিটা দেওয়ার পর চিনিটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এখন এই দুধটাকে জাল দিয়ে অনেকটাই কমিয়ে নেব। একটু শর্ট টাইপ পুডিং খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর পুডিংটা যেন একদম নো ফেল হয় তার জন্য এখানে এক পিস পাউরুটি নিয়ে খুব ভালোভাবে দিয়ে দিলাম। আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন পাউরুটি দেওয়ার পরে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হতে হতে আমি কেকের বেটারটাকে রেডি করে নেব। কেকের বেটারটা রেডি করার জন্য প্রথমে একটা বাটিকে খুব সুন্দরভাবে মুছে নিয়েছি যেন বাটিতে কোনো প্রকার পানি না থাকে। তারপর একটা ডিম দিয়ে দিলাম আর ডিমের কুসুমটাকে খুবই আলতো ভাবে উঠিয়ে নিলাম। ডিমের সাদা অংশে যদি একটু ডিমের কুসুম পড়ে তাহলে কিন্তু ডিমের ফোমটা একদমই ভালো হবে না। সো আমাদের মেক শিওর করতে হবে যেন ডিমের কুসুমটা একদমই না পড়ে ডিমের সাদা অংশে। এখন ডিমের সাদা অংশের ভেতরে দিয়ে দিয়েছি হচ্ছে চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে 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 দেখবেন যে এটা অনেকটাই ফ্লাফি হয়ে আসবে। যখনই এটা ফ্লাফি হয়ে আসবে তখনই এর ভেতরে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এখানে আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি ডিমের সেই কুসুমটাকে দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। তার জন্য এখানে হাফ কাপ ময়দা, সেই সাথে হাফ চা চামচের মতো বেকিং পাউডার, মানে হাফ চা চামচের কম বেকিং পাউডার নিয়ে এটাকে খুব ভালোভাবে চেলে সেই যে ডিমের ফোমের বেটারটা আছে ওটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর এই বেটারটা রেডি। এখন এটাকেও একটা সাইডে রেখে দেব। আর আমরা একটু আগে যে দুধটা জাল করে ঠান্ডা হতে দিয়েছিলাম সেই দুধটাকে এখন ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করলে আমরা যে পাউরুটিগুলো দিয়েছিলাম সেই পাউরুটিগুলো খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে। এখন অন্য একটি পাত্রে 2টা ডিম আর 1/4 কাপের মতো চিনি দিয়ে সেটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর ওই মিক্সের ভেতরে আমাদের ব্লেন্ড করে রাখা দুধটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ক্যারামেলের যে পাত্রটা ছিল সেই পাত্রে প্রথমে এই পুডিং এর বেটারটাকে দিয়ে দেব। তারপর উপরে দিয়ে দিব আমরা যে কেকের বেটারটা করেছিলাম সেই কেকের বেটারটা। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কেকের বেটারটা কিন্তু অনেকটাই ভাসমান অবস্থায় থাকবে এই পুডিং এর বেটারের উপরে। এখন এটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার ভেতরে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন হালকা ফুটতে শুরু করবে তখন এই বেটারটাকে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 থেকে 30 মিনিটের মতো। 20 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই কেক পুডিংটা একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। আমি প্রায় 25 মিনিটের মতো এটাকে জাল দিয়ে নিয়েছি। এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখন একটা টুথপিক দিয়ে দেখে নেব যে পুডিংটা ভেতরে হয়েছে কিনা। টুথপিকটা যদি ক্লিন আসে আমার মতো তাহলে বুঝবেন যে একদম পুডিং আর কেকটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আর এখন এটাকে একদম প্রপার ভাবে ঠান্ডা করে নেবেন। আমি কিন্তু প্রপার ভাবে ঠান্ডা করিনি, আমি এটাকে একদম গরমে কেটে নিচ্ছি। প্রপার ভাবে ঠান্ডা করে নিলে এই কেক পুডিংটা খুব সুন্দর ভাবে মোল্ড আউট হয়। আমার কাছে একদমই সময় কম ছিল তার জন্য এটা মোল্ড আউট করে ফেলেছি অতি দ্রুত, তার জন্য উপরে হালকা একটু ফেটে গিয়েছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো একদম ঠান্ডা করে তারপরে এটাকে মোল্ড আউট করবেন। আর এটা খাওয়ার জন্য সবাই অনেক বেশি ওয়েট করতেছিল, তার জন্য আমি একদম গরমে কেটে ফেলছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে দেখে বানাতে পারেন। আর যদি শেয়ার না দেন রেসিপি কিন্তু হারিয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।